আমরা যখন ফতোয়া বিভাগের ছাত্র ছিলাম মার্কাজুদ দাওয়ায়, ওই সময় আমাদের হালতটাই ছিল এমন যে সাধারণত পুরো বছরের মধ্যে 2-4 দিন ব্যতিক্রম হতে পারে, কখনো এমন হয় নাই যে খাবার খেতে 5 মিনিটের বেশি সময় লেগেছে। আমাদের সিস্টেমটা থাকতো এমন যে আমরা পড়তে থাকতাম, যারা খেদমতের দায়িত্ব নিয়োজিত তারা এসে দস্তরখান বিছিয়ে দিত। সেই দস্তরখানের উপরে প্লেটের মধ্যে প্লেটও রেডি, বড় প্লেট, একসাথে 4 জন বসে, 5 জন বসে। কখনো আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বা অন্যান্য উস্তাদরা মাঝে মধ্যে এসে বসতেন, সব রেডি। আমরা কিন্তু পড়াই আছি, বলবে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, সবাই যাবে, একসাথে বসে ব্যাস খাবার শুরু। তো খাবারও রেডি, পানিও রেডি, খালি মুখের মধ্যে গিলবো। আর মাদ্রাসার খাবার কেমন এটা তো আপনাদের জানাই আছে, নতুন করে বলা লাগবে না। তো ওই ডাইল, ওই তরকারি, ওই ভাত, এটা খেতে বেশি সময় লাগে না। খাবার শেষ, হাতটা ধুয়ে এসে আবার পড়তে বসা অথবা নামাজে চলে যাওয়া। এখন বলবেন নামাজে তো টাইম যায়, সারাদিনে 5 ওয়াক্ত নামাজে এতটুকু টাইম চলে গেল, এটা তেলাওয়াত থেকে তো মাইনাস হলো না? মাইনাস হয় নাই, কারণ নামাজে দাঁড়িয়ে কি করে? নামাজে দাঁড়িয়ে রুকু সেজদা ছাড়া বাকি টাইমগুলো তো তেলাওয়াতই করে। নামাজে রুকু সেজদায় কতক্ষণ যায় আর তেলাওয়াতে কতক্ষণ যায়?